জনস্বার্থের ৩টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্য ও সচিবদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত পৃথক বৈঠক থেকে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। অগ্রাধিকার দেওয়া ৩টি বিষয়ের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা বিষয়গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এদিকে মন্ত্রীদের যে কোনো প্রভাব, প্রতিপত্তি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের ওপর জোর দিয়ে সবাইকে সতর্কও করা হয়। রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে মঙ্গলবার বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথামাফিক সরকারের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠক করতে হয়। এই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য এবং উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। মন্ত্রী উপদেষ্টাদের বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কিছু অনুশাসন দিয়েছেন। সরকার ১৮০ দিনের একটি অগ্রাধিকার কর্মপরিকল্পনা নির্ধারণ করছে, সেটি পরে জানানো হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারের কাছে এই মুহূর্তে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। এগুলো বাস্তবায়নে ২-১ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে কর্মপরিকল্পনা তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।